নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে যে যার মতো গন্তব্যে ছুটতে লাগলো। সন্তানকে কাঁধে নিয়ে বাবা এসেছেন ঘাটে, নদী পাড়ি দিয়ে যাবেন চরে। উজানের দিকে নদীর স্রোত ভেঙে নৌকা ছুটে চলছে ডাউয়াবাড়ির চরের দিকে। নৌকায় করে চলতে চলতে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। মাঝ নদীতে কয়েকজন নৌকা থেকে নেমে পড়ছেন। পরে জানতে পারলাম পূর্ব ডাউয়াবাড়ির চরে যাবেন তারা। বন্ধুরা, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার তিস্তা নদীর ডাউয়াবাড়ির চর থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ। আজকে আপনাদেরকে আমি ডাউয়াবাড়ির চরটি ঘুরে দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে। এই ঘাট থেকে নৌকা দিয়ে তিস্তা নদী পার হয়ে যেতে হবে ডাউয়াবাড়ির চরে। বস্তা মাথায় নিয়ে আসতে যাদেরকে দেখছেন তারা সকলেই ডাউয়াবাড়ির চর সহ আরও কয়েকটি চর থেকে এসেছেন। এই দৃশ্য দেখতে দেখতে ঘাটের কাছে পৌঁছে গেলাম। ঘাটের পাশে একটি বাড়িতে মোটরসাইকেল রেখে হাঁটতে হাঁটতে যাচ্ছি নৌকার ঘাটে। ঘাটটিতে এসে চোখে পড়ল কয়েকটি নৌকা বাঁধা রয়েছে। ঘাটের নৌকা বসে থাকা একজনকে জিজ্ঞেস করলাম, এই নৌকাগুলো কি ডাউয়াবাড়ির চরে যাবে? তিনি বললেন, এই নৌকাগুলো যাবেন না, ওপার থেকে নৌকা আসবে তারপরেই যেতে পারবেন। তাই তো ঘাটে নৌকার জন্য অপেক্ষা করতে লাগলাম। এরই মধ্যে চোখে পড়ল ডাউয়াবাড়ির চর থেকে একটি নৌকা আসছে। নদীতে এখন টইটুম্বুর পানি আর স্রোত অনেক বেশি। তাই তো ঘাটের নৌকাটিকে ভিড়াতে অনেক কষ্ট হচ্ছে মাঝির। তারপরেও মাঝিরা তাদের কৌশলে নৌকাটিকে ঘাটে ভেড়ালেন। নৌকাটি ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই যে যার মতো ছুটতে শুরু করলেন। ঈদের সময় হওয়ায় চর থেকে অনেকে বেড়াতে যাচ্ছেন আত্মীয় পরিজনদের বাসায়। তাই তো নদীর ঘাটে এমন ব্যস্ততা। পরে ওই নৌকার মাঝির সাথে কথা বলে জানতে পারলাম এটি আসলে নৌকার ঘাট নয়। এখানে যে নৌকাগুলো রয়েছে এগুলো রিজার্ভ ভাড়ায় চলাচল করে। তিনি আমাকে দেখিয়ে দিলেন এই দুটি বাড়ি পার হয়ে মূল ঘাট। পরে ওই ঘাট ছেড়ে মূল ঘাটের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। ঘাটের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল ঘাট থেকে কয়েকজন হেঁটে আসছে। তাদের দেখেই মনে হচ্ছে ঘাটে নৌকা এসে ভিড়েছে। ঘাটে এসে দেখলাম সবেমাত্র ডাউয়ার চর থেকে একটি নৌকা এসে পৌঁছেছে। সেই নৌকা থেকে সকলে নেমে যাচ্ছে তাদের নিজ নিজ গন্তব্যে। নদী পাড়ি দিয়ে যারা চরে যাবেন তারাও উঠে পড়ছেন এই খালি নৌকাতে। বন্ধুরা, এই ঘাটের একটি দৃশ্য দেখে অনেক ভালো লাগলো। সেটি হলো সন্তানকে কাঁধে নিয়ে বাবা এসেছেন ঘাটে, নদী পাড়ি দিয়ে যাবেন চরে। এমন দৃশ্য এখন চোখে তেমন একটা পড়ে না। তাই তো এই দৃশ্যটি দেখে অনেক ভালো লাগলো। এই নৌকার মাঝির সঙ্গে কথা বলে জানতে পারলাম এই নৌকাটিও ডাউয়াবাড়ির চরে যাবেন না, ডাউয়াবাড়ির চর সহ আরও কয়েকটি চর পাড়ি দিয়ে যাবেন অনেক দূরের একটি চরে। ঘাটে বসে অপেক্ষা করতে লাগলাম। এরই মধ্যে ডাউয়াবাড়ির চর থেকে আসলো এই নৌকাটি। নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে যে যার মতো গন্তব্যে ছুটতে লাগলো। কয়েকদিনের টানা বর্ষণ
আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে তিস্তা নদীতে এখন পানিতে টইটুম্বুর। চরের নিম্ন অঞ্চলগুলো তলিয়ে গেছে পানিতে, তাই তো নৌকা থেকে নেমে হাঁটু পানি পাড়ি দিয়ে আসতে হয় উঁচুতে। কিছুক্ষণের মধ্যেই নৌকা ছেড়ে যাবে, তাই তো সকলে একে একে উঠে পড়ছে নৌকায়। ডাউয়াবাড়ি চলে যাওয়ার জন্য আমার সঙ্গী হয়েছেন আমার নিজের ছোট ভাই নূর জামাল এবং নূর হানিফ। তারাও নৌকায় উঠে পড়েছে। আমাদের নৌকাটি ছেড়ে যাওয়ার আগেই সামনের এই নৌকাটি ছেড়ে যাবে, তারই প্রস্তুতি চলছে। আমাদেরকে রেখেই এই নৌকাটি চলে গেল দূরের একটি চরে। আমাদের নৌকাটি এখন ছেড়ে দেবে। মাঝি রবিউল ভাই সালামেশের স্টার্ট দিয়ে নিলেন। উজান দিকে নদীর স্রোত ভেঙে নৌকা ছুটে চলছে ডাউয়াবাড়ির চরের দিকে। নৌকায় করে চলতে চলতে নদীর পাড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। নদীতে পানি বেশি হওয়ার কারণে অনেকগুলো বাড়ি তলিয়ে গেছে। নৌকায় যে যাত্রী রয়েছেন তাদের বেশিরভাগই বাড়ি ডাউয়াবাড়ির চরে। কোরবানির ঈদের কারণে তারা বেড়াতে গিয়েছিলেন আত্মীয় পরিজনদের বাড়িতে, এখন ফিরে যাচ্ছেন তাদের নিজ বাড়িতে। নৌকায় যেতে যেতে আপনাদেরকে একটু বলে রাখি, তিস্তা নদীর যে অংশ দিয়ে যাচ্ছি এটি তিস্তার মূল নদী নয়। 4-5টি চর পার হয়ে যেতে হবে মূল নদীতে। একসময় নদী ভাঙতে ভাঙতে এই পাশে চলে এসেছিল, এরপরে আবারও ভাঙতে ভাঙতে নদী পশ্চিম দিকে চলে গেছে। এটি শুষ্ক মৌসুমে একেবারে শুকিয়ে যায়। তখন ডাউয়াবাড়ি চর, ভোটমারি চর সহ আরও যে কয়েকটি চর রয়েছে সে কয়েকটি চরের মানুষ পায়ে হেঁটেই চলাচল করে। কয়েকদিনের টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদী এখন পুরোপুরি ভরে গেছে। আর তিস্তা নদীতে পলি পড়ার কারণে নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় অল্প পানিতেই উপচে পড়ে তলিয়ে যায় চরের নিম্ন অঞ্চল। এতে প্রতি বছর অনেক ফসলের ক্ষতি হয়। এতে করে বিপাকে পড়ে হাজার হাজার পরিবার। পানি কমতে শুরু করলে ভাঙতে শুরু করে নদী, আর এই ভাঙনে বিলীন হয় হাজার হাজার মানুষের স্বপ্ন। সড়কে যেমন যখন তখন গাড়ি চলে, এই নদীগুলোতেও যখন তখন নৌকা চলে। এখানে যাদের ব্যক্তিগত নৌকা রয়েছে তারা সহজেই খুব কম সময়ের মধ্যে সব স্থানেই যাতায়াত করতে পারে, আর যাদের নৌকা নেই তাদের একমাত্র ভরসা ঘাটের এই নৌকাগুলো। বন্ধুরা, সবুজের মাঠ দেখতে পাচ্ছেন, এটি হলো ডাউয়াবাড়ির চর। দেখে মনে হচ্ছে কিছুদিন আগেও এখানে ছিল ফসলে ভরা। নদীর পানি বাড়ার কারণে এই চরগুলোতে পানি উঠে কোমর সমান। চলতে চলতে মাঝ নদীতে কয়েকজন নৌকা থেকে নেমে পড়ছেন। পরে জানতে পারলাম পূর্ব ডাউয়াবাড়ির চরে যাবেন তারা, এজন্যই এখানেই নেমে পড়ছেন। বাকি পানিপথ তারা পায়ে হেঁটে যাবেন। হাঁটু পানি হওয়ার কারণে সেখানে নৌকা যেতে না পারায়
আবার সেই চর থেকে আসছেন এক দম্পতি। ছোট 2 সন্তানকে নিয়ে তারা যাবেন তাদের নানা বাড়িতে বেড়াতে। বাড়িতে পানি উঠেছে, নদী ও ভরে উঠেছে, তলিয়ে গেছে পুরো চর। তাতে কি হয়েছে? ঈদে তো নানা বাড়ি বেড়াতে নিয়ে যেতে হবে শিশুদের। তাই তো এমন প্রতিকূলতার মাঝেও তাদের আনন্দের কমতি নেই একটুও। আর শিশুদেরকেও শেখাচ্ছে কিভাবে এই প্রতিকূলতার মাঝেও তাদের হেসে খেলে চলতে হয়। তাদেরকে নৌকায় নিয়ে আবারও চলতে শুরু করলো ডাউয়াবাড়ি চরের দিকে। দেখতে দেখতে প্রায় ডাউয়াবাড়ির চরের কাছাকাছি চলে আসলো নৌকা। বন্ধুরা, যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এটি হলো ডাউয়াবাড়ির চর। নৌকা থেকে গ্রামের সুন্দর দৃশ্য উপভোগ করতে লাগলাম। অনেক সুন্দর লাগছে গ্রামটি, কিন্তু গ্রামের প্রতিটি বাড়িতেই পানি উঠেছে। তারপরেও সকলেই করছেন স্বাভাবিক জীবনযাপন। চলে আসলাম ঘাটে। এই ঘাটের পাশে একটি নৌকা হয়তোবা অন্য কোনো ঘাটে যাবে, কিন্তু নৌকায় অনেক যাত্রী থাকা সত্ত্বেও তারা তেলের অভাবে যেতে পারছে না। তাই তো এই নৌকার কাছে তেল চাচ্ছেন। ঘাটে নৌকা ফেরার সঙ্গে সঙ্গে সকলে নেমে পড়ল। তাদের সঙ্গে আমরাও নেমে পড়লাম। যে পথটি দেখতে পাচ্ছেন এই পথটি চলে গেছে ডাউয়াবাড়ি গ্রামের একদম ভিতরে। সেই গ্রামের পথ ধরেই চলতে লাগলাম আমিও। বন্ধুরা, ডাউয়াবাড়ি গ্রামের গল্প জানাবো পরের পর্বে। আর পরের পর্ব দেখতে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটিতে ফলো দিয়ে সঙ্গেই থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।